হ্যালো ফ্রেন্ডস, আবারও একটি নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকে তোমাদের সাথে শেয়ার করব ডিমের একটি ইউনিক রেসিপি। ডিম দিয়ে তো আমরা বিভিন্ন রকম রেসিপি বানিয়ে থাকি। ডিমের ঝোল, ডিমের কারি, ডিম কষা, এছাড়াও ডিম বেগুন, ডিম পটল, ডিম দিয়ে চাউমিন, ম্যাগি, আরও কত কিছু বানিয়ে থাকি। কিন্তু আজকের রেসিপি ডিম দিয়ে পেঁপের রেসিপি। কখনো যদি না খেয়ে থাকো অবশ্যই ট্রাই করো। এখানে আমি নিয়ে নিয়েছি কাঁচা পেঁপে, এগুলোকে ভালো করে ধুয়ে বীজ ফেলে দিয়েছি, ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। এবার এগুলোকে 2 সিটিতে সেদ্ধ করে নেব। এখানে একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি সর্ষের তেল। তেল গরম হলে তার মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিম। তোমরা চাইলে কিন্তু যদি তোমাদের পেঁপের পরিমাণ বেশি হয় 2 বা 3টে ডিমও ব্যবহার করতে পারো। এরপর আমি দিয়ে দিলাম এর মধ্যে গোলমরিচ আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন আর গোলমরিচ দিয়ে ডিমটাকে খুব ভালো করে এভাবে মিশিয়ে নিচ্ছি, অর্থাৎ ডিমের ঝুড়ি তৈরি করে নিচ্ছি। এই দেখো ডিমের ঝুড়ি তৈরি হয়ে গেছে, একটু শুকনো শুকনো করেই করবে। এবার আবারও কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। এবারেতে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা, পেঁয়াজ। এখানে মাঝের সাইজে 2টো পেঁয়াজ দিয়েছি, একটা গোটা টমেটো ব্যবহার করেছি। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন আর হলুদের গুঁড়ো। এবার নুন আর হলুদের গুঁড়ো দিয়ে পেঁয়াজ আর লঙ্কা খুব ভালো করে এইভাবে ভেজে নেব। এখন গ্যাসের ফ্লেম কিন্তু লোতে রাখা আছে। যখন পেঁয়াজ আর টমেটো হালকা নরম হয়ে আসবে, তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ডিম, যেটাকে আমি ঝুরি করে রেখেছিলাম। সেই ঝুরি ডিম দিয়েও আরও মিনিট খানিক ধরে লো ফ্লেমে সব উপকরণগুলো এভাবে একটু ভেজে নেব। এরপর এখানে দেখো আমি তৈরি করে নিচ্ছি পেঁপে। যে পেঁপেটাকে আমি প্রেসার কুকারে 2 থেকে 3 সিটিতে সেদ্ধ করে নিয়েছি। এবার কিন্তু একটু হালকা এভাবে চাপ দিলেই পুরো এখন স্ম্যাশ হয়ে যাবে। এবার এই পেঁপেটাকে দিয়ে দিচ্ছি ডিম, টমেটো, পেঁয়াজের মধ্যে। ততক্ষণে কিন্তু ডিম, টমেটো, পেঁয়াজ সব একেবারে ভাজা কমপ্লিট হয়ে গেছে। এই দেখো এখানে পেঁপেটা দিয়ে দিলাম। এবার পেঁপেটাকে খুব ভালো করে সব উপকরণের সাথে এভাবে মিশিয়ে নিতে হবে। আবারও বলছি বন্ধুরা, যারা কখনো এই রেসিপিটি ট্রাই করনি অবশ্যই ট্রাই করবে। যাকে বানিয়ে খাওয়াবে সেই কিন্তু তোমার প্রশংসা করতে বাধ্য হবে। যে কখনো কাঁচা পেঁপে খেতে পছন্দ করে না তারাও কিন্তু এই রেসিপিটি খেলে পেঁপে প্রেমে পড়ে যাবে। এই দেখো সব মেশানো হয়ে গেছে। এবার এতে দিয়ে দিচ্ছি ভাজা ধনে গুঁড়ো। অবশ্যই কিন্তু ভাজা ধনে গুঁড়ো দেবে, জিরা গুঁড়ো দেবে না। এবার ধনে গুঁড়ো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই দেখো দেখে বোঝা যাচ্ছে কতটা ইয়ামি হয়েছে। এবার এতে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। পেঁপে সবজিতে কিন্তু গোলমরিচ দিলে খেতে বেশ ভালোই লাগে। আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে গরম মশলা আর গোলমরিচ খুব ভালো করে পেঁপের সাথে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ফ্রেশ ধনেপাতা কুচি। ধনেপাতাটা একটু বেশি করেই ব্যবহার করছি, কারণ অনেকেই আবার এভাবে ডিম ঝুড়ি দিয়ে সবজি রান্না করলে ডিমে একটা আষ্টা গন্ধ পেয়ে থাকে। সেই জন্য একটু বেশি করে ধনেপাতাটা দেবে, তাহলে কিন্তু খেতে হয় অসাধারণ। এইভাবে যদি পেঁপে আর ডিম দিয়ে এই রেসিপিটি বাড়িতে বানাও, আর তাহলে বাড়ির সবাই কিন্তু খুব ভালোবাসবে এই রেসিপিটি খেতে। আর কিন্তু তাহলে তখন ডিম বেগুন বানানোর ইচ্ছেই হবে না, সবসময় মনে হবে ডিম পেঁপেই খেয়ে থাকি। এই দেখো শুকনো শুকনো হলে তুলে নিতে হবে, ব্যাস তাহলেই তৈরি হয়ে যাবে ডিম পেঁপের রেসিপি। যদি তোমাদের কাছে রেসিপিটি ভালো লাগে তাহলে প্রতিবারের মতো আবারও বলছি, লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ফিরে আসছি আবারও কোনো নতুন রেসিপি নিয়ে, নতুন কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য বাই।